আয়াত ২০০। আয়াত ২৩২ ওয়া ইদা তল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইদা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফি যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি যালিকুম আযকা লাকুম ওয়া আতহারু ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুনা। অনুবাদ: আর তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যৎকাল পূর্ণ করে, এরপর তারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীরা নিজেদের স্বামীদের বিয়ে করতে চাইলে তোমরা তাদেরকে বাধা দিও না। এই দ্বারা তাকে উপদেশ দেয়া হয়, তোমাদের মধ্যে যে আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে, এটাই তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম। আর আল্লাহ জানেন, আর তোমরা জানো না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে সে সমস্ত উৎপীড়নমূলক ব্যবহারের প্রতিরোধ করা হয়েছে যা সাধারণত তালাকপ্রাপ্ত স্ত্রীলোকদের সাথে করা হয়। তাদেরকে অন্য লোকের সাথে বিয়ে করতে বাধা দেয়া হয়। প্রথম স্বামীও তার তালাক দেয় স্ত্রীকে অন্যত্র বিয়ে দিতে নিজের ইজ্জত ও মর্যাদার অবমাননা মনে করে। আবার অনেক পরিবারে মেয়ের অভিভাবকগণও তার দ্বিতীয় বিয়ে থেকে বিরত রাখে। আবার কোনো কেউ এসব মেয়ের বিয়ে উপলক্ষে কিছু মালামাল হাসিল করার উদ্দেশ্যে বাধার সৃষ্টি করে। অনেক সময় তালাকপ্রাপ্তা স্ত্রী তার পূর্বস্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু স্ত্রীর অভিভাবক বা আত্মীয়স্বজন তালাক দেওয়ার ফলে স্বামীর সাথে সৃষ্ট বৈরিতার বশত উভয়ের সম্মতি থাকা সত্ত্বেও বাধার সৃষ্টি করে। স্বাধীন স্ত্রীলোককে তার মর্জিমতো শরিয়াতের বিরোধী কার্য ব্যতীত বিয়ে হতে বাধা দেয়া একান্তই অন্যায়, তা তার প্রথম স্বামীর পক্ষ থেকেই হোক অথবা তার অভিভাবকদের পক্ষ থেকেই হোক। কিন্তু শর্ত হচ্ছে উভয়ে শরিয়াতের নিয়ম অনুযায়ী রাজি হবে। এতে ইঙ্গিত করা হয়েছে যে যদি উভয়ে রাজি না হয় তবে কোনো এক পক্ষের উপর জোর বা চাপ সৃষ্টি করা বৈধ হবে না। যদি উভয়ে রাজিও হয় আর তা শরিয়াতের আইন মোতাবেক না হয়, যথা বিয়ে না করেই উভয়ে স্বামী স্ত্রীর মতো বাস করতে আরম্ভ করে, অথবা ৩ তালাকের পর অন্যত্র বিয়ে না করেই পুনর্বিবাহ করতে চায়, অথবা ইদ্যতের মধ্যেই কোনো নারী অন্যের সাথে বিয়ের ইচ্ছা করে, তখন সকল মুসলিম তথা বিশেষ করে ওই সমস্ত লোকের যারা তাদের সাথে সম্পর্কযুক্ত, তারা সবাই এমন কর্মকাণ্ডে বাধা দিতে হবে। এমনকি শক্তি প্রয়োগ করতে হলেও তা করতে হবে। মারিফুল কোরআন ২ নং ফুটনোটের বিবরণ। এতে ইঙ্গিত করা হয়েছে যে যারা আল্লাহ তাআলা ও আখিরাতে ঈমান রাখে তাদের জন্য এসব আহকাম যথাযথভাবে পালন করা অবশ্য কর্তব্য। আর যারা এই আদেশ পালনে শিথিলতা প্রদর্শন করে তাদের বোঝা উচিত যে তাদের ঈমানে দুর্বলতা রয়েছে। ৩ নং ফুটনোটের বিবরণ। এতে ইঙ্গিত করা হয়েছে যে এর ব্যতিক্রম করা পাপমগ্নতা ও ফেতনা ফাসাদের কারণ। কেননা বয়প্রাপ্ত বুদ্ধিমতী যুবতী মেয়েকে সাধারণত বিয়ে থেকে বিরত রাখা একদিকে তার প্রতি অত্যাচার, তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা, অপরদিকে তার পবিত্রতা ও মান ইজ্জতকে আশঙ্কায় ফেলারই নামান্তর। তৃতীয়ত, সেই যদি এই বাধার ফলে কোনো পাপে লিপ্ত হয়ে পড়ে তবে তার সে পাপের অংশীদার তারাও হবে যারা তাকে বিয়ে থেকে বিরত রেখেছে। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।